হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করলাম। সত্যি বলছি, এখন এতটাই চাপের মধ্যে থাকি যে ভিডিও করা হয় না। আর আজকে আমি উঠেছি 6টা, একটু লেট করে উঠেছি, মানে লেট হয়ে গেছে উঠতে উঠতে। আসলে রাত্রিবেলা মামা ঘুমায় না, এত রাত করে ও ঘুমায় যে আমরাই, মানে আমি চাইলেও যেন একটু লেট হয়ে যায়। তাও প্রত্যেক দিন 5:30টার সময় উঠি, 5টার সময় অ্যালার্ম দেওয়া থাকে। উঠতে উঠতে ওই 5:30 বেজে, আজকে 6টা বেজে গেছে। যাই হোক, উঠেই হচ্ছে কি আমি মাছটা বেছে নিয়েছি, মানে চিংড়ি মাছটা বেছে তারপরে আমি ভাবলাম না ভিডিওটা স্টার্ট করি। তো তারপর হাত হাত ধুয়ে এই ভিডিও স্টার্ট করলাম। তো চলো। আর রাত্রিবেলা মামামের জন্য একটা টিফিনও বানিয়েছি। অবশ্য ওটা আমার খুব পছন্দের, যে জিনিসটা আমার পছন্দ হয় না সেটা আমি ঘরে বানানোরই চেষ্টা করি। তো কি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সকালবেলা উঠে আমি মাছ বেছে রেখেছি, মানে চিংড়ি মাছটাই শুধু বাছলাম। আর মাছ বলতে মাছটা করছি না, মাছের মাথাটাই বাটা করবো, ওই জন্য মাথাগুলোই নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কি, এই যে এটা বানিয়েছি, এটা বেশি বানাইনি, এটা হচ্ছে চিজ কেক। ডিপে রেখেছিলাম, বেশি শক্ত হয়ে গেছে। যাই হোক, তো বাইরেটা রাখি, দেখি ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু আমি এইটুকুনি বানিয়েছি, ফার্স্ট টাইম না, কিছুই পারফেক্ট হয় না। আবার অনেক সময় এতটা সুন্দর হয় যে পরের বারটা আর ভালো হয় না, ওই জন্য অল্প করেই বানিয়েছি। যাই হোক, এটা বাইরে ততক্ষণ থাক। আর ঠান্ডা তো লাগছেই ভালোই, তাও আমাদের এখানটা মানে সেরকম একটা ঠান্ডা পড়েনি। আমি একটু পরে এই চাদরটা খুলে দেবো, কাজ করতে গিয়ে না চাদর আর রাখা যায় না। যাই হোক, বাদবাকি কাজগুলো করি। ঘর মোজা কমপ্লিট। আর এখন আমি করছি চিংড়ি মাছটা, মানে চিংড়ি মাছের মাথাটা। এখানে শুধু কালো জিরে দিয়েছি, চিংড়ি মাছের মাথাগুলো দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে একটু নুন, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু শুকনো লঙ্কার ঝালটা হচ্ছে গিয়ে আলাদাই। তো আগের দিন হচ্ছে করেছিলাম, সেখানে 4খানা লঙ্কা দিয়েছিলাম, ভীষণ ঝাল হয়েছিল। তো আজকে তার জন্য 3খানা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। বেশি ঝালটা খাওয়াও উচিত না, শুকনো লঙ্কার ঝালটা নাকি বেশি খাওয়া ভালো নয়। যাই হোক, 3খানা দিয়েছি। আর আমাদের চা হয়ে গেছে, এবার যাই চাটা নিয়ে চাটা খাই। নাই, এই শোনাই, 7টা বেজে গেছে, ওঠ। ওই দে, ওই দে, ওই দে, ওঠো। কি গো, 7টা বাজে, 7টা বাজে। চলে আসো আমার কাছে, চলে আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওই দে, ওই দে, ওই দে, কিরম করে আসতে দে। শুতে গেছিস, চলে আয়। রাত্রিবেলা লেট করে ঘুমাস কেন, ঘুমাস কেন বল। চলে আয়, গনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওঠ। এই গনু কোথায়, এই তোর গনু কোথায়, কে নিয়ে গেছে? চিনি দিদি কোন বন্ধুকে দিয়ে দিয়েছে, দেখ। ওঠ, কি। আর মামামের টিফিনটাও রেডি করে নিয়ে চলে এসেছি। আর উনি হচ্ছে এই যে বসে বসে বিস্কুট আর জল বিস্কুট খাচ্ছিল। ওর জল বিস্কুট জল মুড়ি খেতে যে কি ভালো লাগে। ওটা তো জলের বোতল, ওটা তোমার জলের বোতল। ওকে আমি বললাম দুধ বিস্কুট খাবি, বলছে না না জল বিস্কুট। ও দুধ একদম খায় না, দুধ সুজি দিলেও বলবে যে না আমি খাবো না। তাই তো, দুধ বিস্কুট খাও ভালো না জল বিস্কুট ভালো? মা কোনটা ভালো? জল বিস্কুট ভালো। দুধ মুড়ি ভালো না জল মুড়ি ভালো? জল মুড়ি ভালো, জল বিস্কুট ভালো। জল মুড়ি ভালো, জল বিস্কুট ভালো, তাই তো। চলো এবার পুরো রেডি হও আগে। আর ওকে আমি প্রায় এটা ওটা বানিয়ে দিই, আজকে আর কিছু বানিয়ে দিলাম না। আজকে সকালবেলা শুধু ফলটাই দিলাম, মানে অনেক রকমই টিফিন বানিয়ে দিই। হ্যাঁ, আসলে এটা কেন দিলাম, যেগুলো খায় না না বেশি করে সেগুলো ওকে টিফিনে দিই। কারণ স্কুলে গেলে আমি দেখি ও সেটা খায়, টিফিনে দিলে সেটাও খেয়ে আসে। ও হচ্ছে আপেলটা খায় না, যার জন্য আপেলটা দিলাম আজকে। খেয়ে বলুন কেমন হয়েছে। মুখ মোচার গামছা নেই তোমাদের বাড়িতে? ভালো হয়েছে। কেমন, মানে দোকানের মতো?
এই বিপ্লব কিন্তু চিজ কেক খায় না, একদম পছন্দ করে না, এখন খাচ্ছে। ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। কেমন হয়েছে সত্যি কথা বলবে না? সত্যি দোকানের মতো লাগছে? যাও যাও। কিন্তু ধরতে পারবে না। বলে এবিসিডি বলে দেখা দেখি। ওর যেন না পড়ে যায় আবার। তোকে বলতে পারিনি, বোনকে বলতে হয়েছে। টাটা। স্নান টান করে এখন ছাদে এসেছি ঠাকুরের বাসন ধুতে। আর গাছগুলো দেখাই, এই যে এটা তো বেয়ে বেয়ে কোথায় যাচ্ছে ভগবান জানে, কিন্তু আমার মনে হচ্ছে না গাছটা কিছু মানে খারাপ হয়ে গেছে, আমার মনে হচ্ছে, জানি না, কারণ এত বৃষ্টিতে না গাছটা ছাদেই ছিল। যদি কিছু হয়, আপাতত আমি সার ঠার দিয়েছি, মাটিও চেঞ্জ করেছি। আর এখানে হচ্ছে কি আরেকটা নতুন গাছ এনেছি, যেটা চিনি ভেঙে দিয়েছে একটা সাইড, যার জন্য এর অবস্থায়। যাই হোক, এটা আমি তুলে ফেলতাম, মানে এখান দিয়ে ভেঙে গেছে। মামুনি বলছে এই ডালটা নিয়ে বসিয়ে দিয়ে হয়ে যাবে, অনেক সময় হয়ে যায়, কিন্তু এটা হয়নি। যাই হোক, আর এখানে হচ্ছে কি আমার রেইন লিলিগুলো আছে, আর অনেক ছোট ছোট গাছও বেরিয়েছে পাশ দিয়ে, যেগুলো দানাগুলো পড়েছিল সেগুলো বেরিয়েছে। আর এই গাছটার ফুলটা বলেছে অনেক বড়, অনেক সুন্দর হবে, দেখা যাক, এখনো ফুল আসেনি। আর এই সাইডটা হচ্ছে গিয়ে সেদিনকার গাছ কিনেছিলাম, মানে কিনতে গেছিলাম, তো স্ট্রবেরি গাছটা দেখলাম, আমি এটা নিয়েই যাই। আর একটা ফুল দেখেই নিয়েছি, যাতে তাড়াতাড়ি স্ট্রবেরি আসে। আর এখানে হচ্ছে কি আরেকটা গাছ আছে, জানি না এটা কি হবে, মোটামুটি বেঁচে আছে কোনো রকম, আগের বছরের গাছ। এটাকে ঠিকঠাক করে একটু চেঞ্জ করে, মানে মাটি ফাটি দিয়ে ঠিকঠাক করে দিতে হবে। আসলে টাইমটাই হয় না, ভিডিও এডিট করারও টাইম হয় না, আর গাছগুলোর একটু যত্ন নেওয়াও হয় না। যাই হোক, চলো আমি বাসনটা মেজে ঠাকুরে পুজোটা দিই। তো ছাদ থেকে চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে ঠাকুরকে দেব, যার জন্য চন্দনটা ঘষছি, কারণ ফুলে লাগিয়ে তারপরে সেটা ঠাকুরকে দেওয়া হবে। যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে নিই, আমার মামামকে আনতেও যেতে হবে, 9টা বাজবে। তো আমার স্নান পুজো সব কমপ্লিট, আর এখন হচ্ছে গিয়ে আমার রান্না আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এত তাড়াতাড়ি হয় না আমার রান্না, কারণ সকালবেলা উঠে আগে ঘর ফর মুছে সব কিছু করে মামামকে স্কুলে পাঠিয়ে তারপর স্নান পুজো করে ওই রান্নাটা এসেই মানে এগিয়ে রাখি, কাটাকুটি করে এসেই হয়তো করি। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে মানে মামামকে আনতে যাওয়ার আগে রান্না হয়ে গেছে। তো দেখাই রান্না আমার কত দূর। এই যে চিংড়ি মাছের মাথা বাটা, আর এখানে হচ্ছে লোটে মাছ। আমি লোটে মাছের ঝুড়োটা কখনো করিনি, আমি লোটে মাছ করেছি গোটাটাই খাওয়া ভালো। আর যাই হোক, তারপরে এখন আর ভাতটা বসাচ্ছি না, ভাতটা আমি একটু লেট করেই বসাই, কারণ বিপ্লব অনেকটা লেটে আসে, যার জন্য অনেকটা লেটেই বসাই। আর কি মানে সবটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে খাবারের দিকটা, তো আমি ভাবছি ডালও করে নেবো নাকি সেটা পরে একবারে করে নেবো, মানে ভাত আর ডালটা একসাথেই করে নেবো। আর এখন আমি বেরিয়ে গেছি, যাচ্ছি ছোট্ট বেবিটাকে নিয়ে আসতে। আর কিছু বাজার করা আছে, মানে করার আছে, যার জন্য একটা বড় একটা ব্যাগ নিয়েছি। যাই হোক, তো যাওয়া যাক। চলো চলো চলো, আমি তো সব কথা শুনবো। তুই কি সব টিফিন খেয়েছিস? খেয়েছিস? সত্যি কথা বলবি, হ্যাঁ কি না? আমি টিফিন এখনো দেখিনি। খেয়েছো? কেন? এই যে সত্যি কথাটা বললে এটা আমার ভালো লাগলো। এই যে টিফিনের ছিঁড়ি কটা খেয়েছে, শুধু মানে আঙুর ফলগুলো খেয়েছে। আমি বললাম না, ও একদম ইয়ে আপেল একদম খায় না, আমিও গোলাচ্ছি। এগুলো এগুলো কে খাবে? এই প্রসাদগুলো কে খাবে? প্রসাদগুলো কে খাবে?
আমাকে খেতে হবে? হ্যাঁ, ও এখন টিভি দেখবে, পাগলি হয়ে গেছে। তাড়াতাড়ি করো মামা, কটা বাজে? একটা বাজতে যায়। তাড়াতাড়ি স্নান করবি, চল। ও এসে আজকে বললো যে ভাত খাবে, যার জন্য কাকিমা ওকে আগেই আজকে খাইয়ে দিয়েছে। কারণ ও আগে মানে প্রত্যেকদিন ও করে কি যে আগে স্নান করে তারপরে গিয়ে খায়, তো আজকে বললো ও আজকে ভাত খাবে, যার জন্য ওকে খাইয়ে দিল। আর আমি বললাম খেয়েছিস যখন 8 ঘন্টা বস, 8 ঘন্টার বেশি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এখন যাবে স্নান করতে, এখন বসেছে আবার ফল নিয়ে। আমি বললাম এই ফলটা খাস না, এটা আমি খেয়ে নেবো। ও বসে বসেছে, আমি জানি ও কি খাবে, ও আঙুর ফলগুলো খাবে, আপেলগুলো খাবে না। খা দেখি, তোর দাঁত আছে, খা খা। তো আমার খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর মামাকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ও ঘুমায়নি। এখন এই 4টে বাজে, এখন গেছে ওপরে মানে কাকিমার কাছে গেছে। আজকে এক ফোঁটাও ঘুমায়নি, 7টার সময় উঠেছে। যাই হোক, আর আমরা এই মুভিটা দেখছিলাম, যেখানে পজ করে রেখেছি। বিপ্লব এখন মামাকে উপরে ছাড়তে গেছে, ও আসলেই চালাবো। তো আমি চলে এসেছি পার্লারে, আমার বাড়ির পাশেই পার্লারটা, আর চুলটা কাটবো। চুলকে একটুখানি করে দিয়েছি। কেন? দরজাটা খোলো, দরজাটা আগে খোলো। এই যে এইটুকুনি করে দিয়েছি। হ্যাঁ, এইটুকুনি করে দিয়েছি চুলটা। কিরকম লাগছে আমার নতুন হেয়ার কাটিং? সারাক্ষণ ফোন দেখে যাচ্ছে। দেখায় আমার চুলটা কালো কালো মিশে গেছে, এই যে হাতটা বোঝা যাচ্ছে। আমার ঘরের লাইটের প্রবলেম, আমার ফোনের ক্যামেরার প্রবলেম ছিল মনে হয়, এতটা অনেকটাই কেটেছে। মামা মামা এখন শপিং করতে চলে এসেছে। আমরা এই ঘরে থাকি, এই ঘুরতে বেরিয়ে যাই। এটা নিয়ে নিলে ভালো হয়, বাইরে গ্যাসটা। তুমি ওটা তুলতে গিয়ে ভেঙে ফেলবে। হ্যাঁ আমি জানি, তুলতে গিয়ে ভেঙে ফেলবে। লোহার গুলো নেবে, এগুলো লোহার পাওয়া যায়, লোহার না স্টিলের, যাই হোক কিছু একটা পাওয়া যায়। তুমি কি খাবে? হ্যাঁ, মোমো। হ্যাঁ, কি খাবে? গরম গরম মোমো, গরম গরম মোমো খাবে না, ঠান্ডা মোমো খেলে হবে না। হ্যাঁ, এটা আমাদের মোমো, এটা বিপ্লবের মোমো। চলো না, ঠান্ডা হোক তারপরে খাবে। আমাদের ঘরে আরশোলা চলেছে, এই মনটাকে কামড়ে দে তো। ও খায় না, ও তোর কাছে এসে ওই যে ওই টিভি নিচে গেছে। তুমি তাড়া করো, নাহলে আমি কিন্তু তোমার মেয়েকে রেখে একদম পালাবো। আমি যাচ্ছে ভয়েতে।